আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেষ হচ্ছে না তেলের জন্য পাম্পে পাম্পে অপেক্ষার প্রহর, তদারকিতে কর্মকর্তা নিয়োগ, ডিপোতে বিজিবি মোতায়েন। আমি মাঝে মাঝে ডিপোয়ে আসি, অফিসে যোগাযোগ করি, কিন্তু কোনো তেলের সন্ধান করতে পারছি না। তেল চেয়েছিলাম আমাদের ৯,০০০ গাড়ির ক্যাপাসিটি, কিন্তু আমাদের তেল দিয়েছে ৩,০০০ ডিজেল। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন সম্পন্ন। ঈদে সড়ক নৌ রেলপথে একের পর এক দুর্ঘটনায় বিষাদের ছায়া। আবারও বদল হচ্ছে পুলিশের পোশাক, বেছে নেওয়া হবে আগের যে কোনো একটি, জানালেন মন্ত্রী। বাহিনী ধ্বংসের জন্য আওয়ামী লীগকে দোষারোপ। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। মানিকগঞ্জে অটোরিকশার লোভে বন্ধুর হাতে বন্ধু খুন, নিহতের দেহ উদ্ধার হলেও এখনো মেলেনি মাথার সন্ধান। ৩ জনকে গ্রেফতার করেছে পিবিআই। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত এবং অবৈধভাবে মজুত ঠেকাতে ৯ জেলার ১৯টি তেল ডিপোতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে ডিপোগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। এদিকে পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা তেল না পেয়ে জামালপুরে বিক্ষোভ করেছে মোটরসাইকেল চালকরা। রূপগঞ্জে অতিরিক্ত তেল না দেয়ায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। জ্বালানি তেলের জন্য ভোররাত থেকেই শত শত বাইক চালকদের দীর্ঘ অপেক্ষা। সাতক্ষীরার এবি খান ফিলিং স্টেশনে বাইক চালকদের এই অপেক্ষায় বলে দিচ্ছে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত জ্বালানি তেল। দীর্ঘ সময় অপেক্ষার পরও মিলছে না প্রয়োজন মতো জ্বালানি। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে খুলনার ডিপো থেকে তেল পৌঁছানোর পর ক্রেতাদের তেল দেয়া শুরু হবে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে জামালপুরে বিক্ষোভে নামে মোটরসাইকেল চালকেরা। জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কের পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ ডিলার পয়েন্টের সামনে বিক্ষোভ করেন তারা। ফলে সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পাম্প মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুত থাকা ২৫০০ লিটার তেল বিক্রির ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন। রেজিস্টারে তাদের দেখা যাচ্ছে যে এখানে কোনো তেল নাই, শূন্য, পেট্রোলের কোনো তেল নাই। তারপরে আমরা তাদের যে ড্রামগুলো আছে এগুলো চেক করে দেখি যে প্রায় ১২টার মতো ড্রাম, আনুমানিক কম করে হলেও ২৫০০ লিটার পেট্রোল এখানে মজুদ আছে। এই কারণে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের যে আইনটা আছে, এই আইনে তাদেরকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। রূপগঞ্জে পরিমাণের চেয়ে অতিরিক্ত তেল না দেয়ায় একটি পেট্রোল পাম্পে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। ম্যানেজার সহ ৫ জনকে মারধরের পর ১২টি মোটরসাইকেলে তেল নেয়ারও অভিযোগ করেন পাম্প কর্তৃপক্ষ। পরবর্তীতে ফিলিং স্টেশন বন্ধ রাখে মালিক পক্ষ। খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফিলিং স্টেশনে কার্যক্রম শুরু করা হয়। সরকারি বন্ধের দিনও নারায়ণগঞ্জের ৪টি ডিপো থেকে তেল সরবরাহ করা হয়েছে। ফতুল্লার মেঘনা, যমুনা ও সিদ্ধিরগঞ্জের গোদাইল, পদ্মা ও মেঘনা ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিপোগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে গোপালগঞ্জের পাচুরি এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৯,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ডিজেল সংকটের কারণে উত্তরাঞ্চল থেকে দূরপাল্লার ৪০% বাস এবং ৮০% পণ্যবাহী ট্রাকের চলাচল কমে গেছে। এতে কমেছে পরিবহন মালিক শ্রমিকদের আয় রোজগার। পাম্প মালিকরা সংকটের জন্য দায় চাপিয়েছেন ডিপোর ওপর। পরিস্থিতি সামাল দিতে জোরালো মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন, কিন্তু কোনোভাবেই পরিস্থিতির উন্নতি হচ্ছে না। নতুন শাড়িটা হাতে দেওয়ার পর মায়ের চওড়া হাসিটা দেখা হয়নি ছেলের। অনাগত সন্তানকে বাঁচাতে নিজের জীবনটাই গেল চলে। বিয়ের পর অন্তি সৌম্যের সংসারটা সাজানো হলো না। রাজবাড়ির দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া বাসে মাকে বাঁচাতে না পারা ছোট্ট শিশুর আহাজারি কাঁদিয়েছে সকলকে। এসব দুর্ঘটনার চিত্র এবারের ঈদের আনন্দকে কেবলই বিষাদে পরিণত করেছে। অথচ হাহাকার আর্তনাদ ছাড়াও ঈদটা হতে পারত স্বস্তির। দুর্ঘটনা ছাড়া স্বস্তির ঈদ যাত্রা কেবলই প্রত্যাশা থেকে গেল সবার। কবে মিলবে দুর্ঘটনা ছাড়া একটা নির্মল ঈদ? একটা পুতুল নিয়ে এসেছি ঘরে। মাস ৩ আগে অন্তিকে ঘরে তোলার পর বলেছিলেন সৌম্য। সেই পুতুলের নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন সৌম্য, সাথে নিজেও অনন্তকালের যাত্রী। পানি নিয়ে যাদের ভয় ছিল অসীম, তাদের জীবনের যবনিকা সেই জলের বুকে। তুখোর বিতর্ক করা আহনাফ রাইয়ানের অবশ্য জলভীতি ছিল না। নদীর সাথে সখ্যতার চিরদিনের। ফেসবুকে শেষ প্রোফাইল ছবিটা অন্তত তাই বলে। কিন্তু কে জানত মমতা বই মাকে নিয়ে তার জীবনের অন্তিম যাত্রা লিখে দেবে প্রমত্তা নদী। হাসিমাখা মায়ের মুখটা দেখতে দেখতে হঠাৎ দুর্ঘটনা। কে জানত এ দেখাই শেষ। পদ্মায় বাসডুবির সময় নিজেকে কোনোভাবে সামলে উঠলেও
মা যেন কোথায় হারিয়ে গেল চিরতরে। এক দুর্ঘটনায় ঝরে গেল তরতাজা ২৬ প্রাণ। মায়ের শাড়ি, বোনের লাল জামা আর আব্বার পাঞ্জাবিটা নিয়ে যখন বাড়ির পথে, তখন বাড়ি যাওয়ার খুব তাড়া, তাই ঝুঁকি নিয়েই উঠতে হবে লঞ্চে। অসতর্কতায় ঘটল দুর্ঘটনা। লঞ্চের চাপে পিষ্ট সোহেল ফকির অনাগত সন্তান আর স্ত্রীকে বাঁচাতে পারলেও পারেননি বাবাকে। নতুন জামায় লেগে থাকা রক্তের দাগে নিথর দেহে ৩ শিশু, খাদিজা, মরিয়ম আর সাইদা। ঈদের পরদিনই কুমিল্লার ট্রেন দুর্ঘটনায় ১২ পরিবারের আনন্দ হয়ে ওঠে বিষাদময়। ওই দিনই সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় মারা যায় অন্তত ২৩ জন। ঈদ শেষে কুমিল্লার বুড়িচংয়ে বাস প্রাইভেট কার সংঘর্ষে শেষ পুরো পরিবার। আব্দুল মমিন ও স্ত্রী ঝর্ণা বেগম সন্তানসহ পরিবারের ৪ জনই চলে যান না ফেরার দেশে। সাথে গাড়ি চালকও এখন কেবলই স্মৃতি। খরচের কথা চিন্তা করে প্রবাস থেকে দাঁতের চিকিৎসা করাতে ফিরেছিলেন দেশে। মোটরসাইকেল দুর্ঘটনায় সুনামগঞ্জের সেই প্রবাসী সাইদুল এখন বিষাদময় স্মৃতি। ট্রাক চাপা, মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারানো, বাস ট্রেন দুর্ঘটনা, বাস খাদে পড়ে যাওয়া, নদীতে পড়ে যাওয়া, ব্যাটারি চালিত কিংবা ইজি বাইকে বেপরোয়া চলাফেরা, কত কত দুর্ঘটনা। এবারের ঈদে ৯ দিনে প্রায় ৩০০ প্রাণের অকাল যাত্রা। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শোকস্তব্ধ পরিবারগুলো। এলাকাবাসী জানায় ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন সবাই। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আবারও বদল হচ্ছে পুলিশের পোশাক। বেছে নেওয়া হবে অতীতের ঐতিহ্যবাহী যে কোনো একটি। রাজশাহীতে একথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সারদায় পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ৪৩তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় পুলিশ বাহিনীকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেন মন্ত্রী। তিনি জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে সরকার। গৌরব ও শৃঙ্খলার আবহে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হল ৪৩তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ। নজর কেড়েছে তাদের পরা নতুন পোশাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, নতুন পোশাক নিয়ে পুলিশ সদস্যদের অসন্তোষ দেখা গেছে, তাই পরিবর্তনের কথা ভাবছে সরকার। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো পুলিশকেও ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার। সেখান থেকে বাহিনীকে ঘুরে দাঁড়াতে হবে। জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই এমন এক পুলিশ বাহিনী যারা ক্ষমতার ব্যবহার করবে না, বরং অপরাধীর মনে ভয় আর নিরপরাধীর মনে প্রশান্তি যোগাবে।